এটা লাস্ট কবে টাঙাইছেন? কই আপনার তেলই তো এখানে তেলের আইটেমই তো দেন নাই। এই তালিকাটা লাস্ট কবে টাঙাইছেন? তো খোলার আগেই তারা এলিগে আপনার এক মাস আগে। হ্যাঁ, 1 মাস আগে। 1 মাস আগে আপনার দোকান বন্ধ ছিল বললেন 6 দিন। 6 দিন। তাহলে বলতেছেন আবার 1 মাস আগে, তাই তো মিললো না কথার সাথে। সেটা কোল্ড করছিলাম 1 মাস আগে, এটা তো পার্মানেন্ট হয়ে গেছে স্যার। এটা হচ্ছে কিন্তু আর নতুন করে করবো। নতুন করে করবেন? এটা পার্মানেন্ট হয়ে গেছে। সেটা মার্কার হচ্ছে পার্মানেন্ট মার্কার দিলে। তার মানে আপনি তালিকা সম্পর্কে আপডেট না, তালিকা টাঙান না ঠিকভাবে, এই তো বিষয়টা। সেটা কন্টিনিউ রাখছিলাম 1 মাস আগে থেকে। 1 মাস আগে থেকে কন্টিনিউ করে গত 6 দিন আগেও এটা ছিল নাকি? জি স্যার। তো গত 6 দিন আগে কি আপনি এই যে লুজ সয়াবিন 155 টাকা কেজি বেচছেন? না, আমি বুঝছি আমি বেশি বাদ দিচ্ছি। তো মিথ্যা কথা কন কেন? আর এটা কোনো তালিকা হলো? এটা কি খেলনা পাইছেন? মূল্য তালিকা কি একটা খেলনা? ঠিক করে নেবো নি। এটা কি? এটা সাদা বোর্ডে করবে, সাদা বোর্ড। বড় সাদা বোর্ডে করতে হবে। তেলের আইটেমই নাই। এর আগে তো সিগন্যাল দিয়ে গেছে আপনাকে। আছে 155 টাকা কেজি। মানে কোনো একদিন লেখছিল, ওই একদিন লেখার পরেই শেষ। ওই সহজ কথা বলি তো কোনো কাজ হয় না। বলে গেছি, হ্যাঁ, সবাই বলে গেছি। সুন্দর করে বলে গেছিলাম, এর জন্য কাজ হয়নি। আজকে জরিমানা হবে, তাহলেই কাজ হয়ে যাবে। এছাড়া কোনো বুদ্ধি নেই আপনাদেরকে সুন্দর করে সহজ করে কথা বললে আপনারা বুঝবেন না। ওই ফাইন করতে হবে, জরিমানা করতে হবে, তখন বুঝবেন। কোনোটাই নাই? আচ্ছা, মূল্য তালিকার কথা এর আগে আপনাকে বলে গেছিলাম না? জি স্যার। তো টাঙান না কেন? স্যার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। ভুল তো ওই দিনও বলছেন। সবাই প্রত্যেক দোকানদারে ভুল ওই জন্য হয়েছে। দেওয়া হয়েছে। ওই জন্য ভুল করেছিলেন, কিন্তু ভুলের কোনো শুধরান নাই, কোনো কাজ করেন নাই। কি আছে এগুলাতে? কি এগুলো? লেভেলে ইয়ে আছে নাকি? লেভেলে ডেট আছে। এটা কার? এটা কার? ওলি ভাই। বলি না? সর্বন্ধ দর্শক নেব। এই উৎপাদনের তারিখ কই? না, তারিখ নাই। কিছুই তো নাই। এই যে মনাক্কা, কটকটি, নিমকি, মরিচ। আচ্ছা, এই কোম্পানিতে এই যে থানার এই দিকে যাচ্ছে না? ওই দিকে যায় এই কামাল চৌধুরীর বাড়ির পরে পিছনে। এখানে না? এটা উৎপাদনের তারিখ নাই, মূল্য নাই, কিচ্ছু নাই। এটা দেখুন তো। সেম ওরকমই স্যার। সেম ওরকমই। এই দুইটা কি একই লোকের, একই জন তৈরি করে? এটা স্যার কোম্পানি আছে ওখানে। বুঝতে পেরেছি। না, এটা দেখ না। এই ডেট ছাড়া যেগুলো মাল থাকবে এগুলো আপনারা নেবেন না। ওনাকে বলে দেন ডেট ছাড়া মাল রাখতে মানা করছে। আচ্ছা, এই চলেন, সামনে চলেন। আপনি এখানে লেখেন, এই যে এদের নাম ঠিকানা সবকিছু লেখেন। আর একজন এখানে থাকেন ওনার সাথে, আমরা সামনে এসে দেখি। মূল্য তালিকা নেই। এই কাঁচামরিচ কত? 60 টাকা কেজি। কাঁচামরিচের দাম বেড়ে গেছে। ও আচ্ছা, এটাতে কি তালিকা ছিল? হ্যাঁ, এটা তালিকা। এই তালিকা কি আপডেট না এমনি লিখছে? সয়াবিন তেল নাই আপনাদের এখানে? কত করে? 180 টাকা। পাইকারি 1 টাকা কম বিক্রি করছেন। কিনছেন কয় টাকা করে দেখি, ভাবসার দেন। তো ভাবসার দেন। দেখি তো। এটা কি 1 লিটার তেল? 1 লিটার কয় টাকা?
একটা নতুন রেট 168, এগুলো একটু আগের আছে 5 লিটার। তেল নাকি নাই, শর্ট অমুক তমুক, তা আপনারা পুরান তেল পান কই থেকে? এগুলো আগেরও কিছু তার মানে আপনারা কি স্টক করে রাখতেছেন নাকি? স্টক বললে ভুল হবে স্যার, এটা আমাদের কিনা হয়, ওই দেখা যায় কিছু পড়ে থাকে, পরে অবস্থাতে আসে। আপনার গোডাউন কোথায়? আছে সাইডে আছে, হ্যাঁ সাইডে আছে। চলেন গোডাউনে যাই। এখানে তো তেমন কিছু নাই। কোম্পানি তো ঠিক মতো দিচ্ছেই না, ওরা একটা মালের সাথে আরেকটা মাল চাপায় দিচ্ছে, এই হলো অবস্থা। তেলের সাথে কি দিচ্ছে? না, ওই রূপচাঁদা তেল দেখা যাচ্ছে ওই চাউল দিচ্ছে, চাউল ছাড়া দিচ্ছে না, এটিভে দিল। আর অন্যান্য কোম্পানিতে সব না বলতেছে। চাল? হ্যাঁ রূপচাঁদার কি চাল আছে নাকি? হ্যাঁ, ওই যে চিনি গুঁড়া, তারপরে এনার্জি সব চাল আছে। চল এই চলেন তো আপনার গোডাউনে যাই। না ডেট মেট কিছু নাই, ওলি এগুলো ডেট নাই তো, এগুলো রাখেন কেন? এগুলো স্যার এই নিয়মিত প্রতিদিন দেয়, প্রতিদিন বিক্রি হয়, এইরকম লোকাল প্রোডাক্ট। না ঠিক আছে, লোকাল প্রোডাক্ট হোক আর যেই প্রোডাক্টই হোক, প্রোডাক্ট তো মানুষ খাবে। গতকালও বলছে আমাদের পেট তো আর লোকাল না, তাই না? একটা প্রোডাক্টই বিক্রি করে আমাদের আসলে এই বোতল কি খুলে খুলে বিক্রি করতেছেন মনে হচ্ছে? না, এটা আমাদের এমনি কিনা হয়, হ্যাঁ এমনি কিনা হয় আবার। সত্যি কথা বলেন, বোতল তো মনে হয় খুলে বিক্রি করতেছেন। হ্যাঁ, খোলা এমন কিনা আছে। এই যে তেল আছে কতটুক, বাসা থেকে এতটুক তেল দিয়ে আপনার বোতল কিনে দিয়ে দেবে। পুরোটা বের হয় না। এইরকম রিপোর্ট পাইলে কিন্তু ইয়ে হবে, শাস্তি হবে নি। এই যে আরো আছে বোতল। কোথায় আপনাদের গোডাউন কোথায়? পাশে চলেন এই অনুরোধটা, এই বাবু। আর আপনার আইটেম কিন্তু অনেক, এর আগেও আপনাকে বলছিলাম যে আপনাকে এই মূল্য তালিকাতে আইটেমগুলো সব যোগ করতে হবে, আপনি কিন্তু যোগ করতেছেন না। সাধারণত যেগুলো সেগুলোই আমরা সব আছে ওখানে, কি আছে? সয়াবিন, সুপার পাম, সুপার পাম আমার কাছে সুপার নেই। পাম নাই। তারপরে মসুর ডাল কোনটা 120 টাকা করে? 120 টাকা আছে, যেটা খুচরা খুব পাইকারি বেশি হচ্ছে, কম বিক্রি হয়। এটা কি দেশি? হ্যাঁ, এটা দেশি আর এটা হচ্ছে বাইরে। এটা কয় টাকা? এটা একদম পাইকারি হচ্ছে 89, 90 আর খুচরা তো 95। এটার না, এটার দাম কই আছে? হ্যাঁ এলসি মসুর, কই? এলসি মসুর 90 টাকা। এটা কি প্রত্যেকদিন লেখেন এটা? হ্যাঁ প্রতিদিনই লেখা আছে। এইভাবে মূল্য তালিকা আরো আইটেম গুলো যোগ করবেন। খেজুর নিয়ে আসবেন না আপনারা? খেজুর এখনো কিনি নাই। হয়তো ওই খেজুরেরটাও এখানে যোগ করবেন। আসেন। এদের এখানে মূল্য তালিকা ছিল না, এরা পরে নতুন পরে টাঙাইছে। 82 টাকা সয়াবিনের তেল। না না, এদের কাছে তালিকাই ছিল না, এরা পরে টাঙাইছে। আমরা সব জানি। তালিকা টাঙান না কেন? বোর্ড বানিয়ে তারপরে সেটা ভিতরে ঢুকে রাখা যাবে না তো? ছিল এটাতে? হ্যাঁ দেখি তেলের বোতল নামান তো। তেলের বোতল কি দেখতেছিলেন ঘষা মাজা করে? ওই লোক কই? রাখেন ওরে। কি করতেছে? সময় নিচ্ছে কেন? 328 টাকা। এগুলাকে তুলে ফেলছেন নাকি এবার? আর এবার তোলা ফোলা কোনো স্কোপ নাই এখানে। নাই না? কি দাম বেশি নিচ্ছেন? একটু দেখেন, হুম, আপনারা দেখতেছিলাম স্যার, আপনারা থেকে মতো করতেছেন। বেশি নিচ্ছেন? না, ঠিক মতোই নিচ্ছেন না? ইনশাল্লাহ। এই এটা ধরেন তো, ঠিক মতো ধরেন। তালিকা কি? এটা তালিকা আপনার? টাঙাই দেন, টাঙাই দেন। এটা বোর্ড বানায়, এটা বোর্ড বানাবেন। কই সেই তালিকাটা কোথায় গেল? এটা তালিকা? এটা কি আমাদের সাথে মজা নিচ্ছেন? এর আগেও যে সুন্দর করে বলে গেলাম, বুঝিয়ে গেলাম, কি লাভ হলো? আজকে তো জরিমানা হবে, আজকে আর বুঝাবো না। আজকে আপনি নিয়ে আসবেন তো এমনি নিয়ে আসবেন, কিন্তু শাস্তি হবে আজকে। সেই দিন খুব সুন্দর করে বুঝাই গেছিলাম, গায়ে লাগে নাই আপনাদের, কোনো কিছুই গায়ে লাগে না, সব সহজ মনে হয় না। এটা নাকি তালিকা, তাও এখন এটা লিখতেছে। জি জি জি। এটা লেখাই ছিল স্যার।
বোঝা যাচ্ছিল না, ওটা তো 80 লেখা ছিল না, ওটা তো 160 লেখা ছিল। আপনি করতেছেন 80। আর এই জিনিস এটা আপনি তো পরিবর্তন করতে পারবেন না, একবার লেখলে একবারই শেষ। ধুর, মজা নিচ্ছেন মানুষের সাথে, পাবলিকের সাথে। ভাই এই ব্যাগ কয়টা ভাই ওই নেন হ্যাঁ নেন এবারে তো হ্যাঁ ধুয়ে নিয়ে যাও। কয় টাকা? 325 টাকা। দামই তো ঠিক মতো নিল না। এই চলে গেলাম 10 টাকা দিয়ে চলে গেছি। আমরা তো স্যার স্টক রাখি না। আমাকে লাগবে না, ছোট দোকান আমরা এই যে কাজটা রেগুলার করছেন, এটার জন্যই আপনার শাস্তি হবে। আচ্ছা স্যার এটা নিয়ে আসতেছি, আমি এখনই নিয়ে আসতেছি। আমার এই রেটটা নেট না তালিকা নাই আপনার, ওই যে ওগুলো তালিকা দিয়ে হবে না। এর আগে অনেক সুন্দর করে বলে গেছিলাম, কোনো কাজই হয়নি। হয়েছে এর আগে আরো 2 মাস আগে আপনাদেরকে বলে গেছি, 2 মাসে বানাইতে পারেন না যেহেতু আজকে আর পারবেন না। একটা হোয়াইট বোর্ড বানাই নিবেন আর আরে এগুলা হুদাই এই একবার লেখছিল শেষ। এটা কি তালিকা, এটা কি পরিবর্তন করা যাবে? আনতে গেছে, আজকে আর আনা লাগবে না, আজকে এমনি হয়ে যাবে সব। আজকে তোমাদের সবগুলোকে ফাইন করা হবে। এই আপনার গোডাউন তৈরি করেন। এই দোকানে তালিকা তুই আমি কি করতেছি দোকানে গিয়েছে? দোকানদার সাহেব হ্যাঁ নাই সিনা তো স্যার দুধটা বেছেন না, এটা কি টাইল টাইল এগুলো কি? লুচের জন্য সবই তো লাগবে। এরা এগুলো এগুলো কি? বলা হয়। না এটা এর আগে এদের দোকানে এসে সুন্দর করে বসে গেছে। না আমি তারপরে আমি লিখে রাখছিলাম। কর্মচারীদের সবাইকে বলে দিই। লিখে রাখছিলাম। এই আপনার মূল তালিকার কাজ নেই এই হ্যাঁ আমার এখানে লেখাটা হয়ে গেছে আপনি বললেন না আচ্ছা এই দোকানদার জি স্যার হুম এই এত খালি বোতল কেন আপনার দোকানে? স্যার খালি বোতল হইতে আমরা কি এই মিথ্যা কথা বলবেন না, খালি বোতল বের করেন। খালি বোতল দিয়ে কি হচ্ছে সেটা বুঝতে পারতেছি না। না 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 স্যার আমি বের করেন। এইগুলো স্যার দেখ না, খালি বোতল হইতে ঝোলা বিক্রি করি স্যার। দেখ না এইগুলো রাখেন কেন? বের করেন। খালি বোতল ঝুলা বিক্রি করে, দুনিয়ার বোতল আপনার কাছে না স্যার আমি তো খালি বোতল হইতে ঝোলা রাখছি। এই না, না, আমি ঝোলা বিক্রি করি। বুঝতে পেরেছি। এই খালি বোতলের কাজ হচ্ছে আপনারা এই তেলগুলা এখন এই বোতলে না স্যার আমার কাছে দেখেন 5 লিটার তেলই নেই স্যার। বের করেন। ওটা ওই জন্য এসে ভিতরে সামলাম এরা এখন কি করতেছে জানেন? এই যে লুজ তেলের বোতল স্যার থেকে আমার কাছে বিক্রি দেখেন আমার করতেছে। কাছে 5 লিটার তেলই নেই এই স্যার। সব নতুন এই যে বোতল। আজকে আবার 2 কার্টন তেলের অর্ডার আছে তাই আমি থাকবে কিভাবে? এই যেগুলো তো না, সব আমার কাছে ফেলে 5 লিটার দিয়েছেন। তেল না বের না, করেন, আমি এটা বের বলছি- করেন। সবগুলা এই যে বোতল, নতুন নতুন বোতল সব এখানে প্যাকেট করে। না স্যার এই বোতলগুলো আমি কিনি হতে বোতল আরো আছে আমি বোতল কার কাছ থেকে কিনে নিয়েছেন? ঝুলা বিক্রি এই কার করি। কাছ থেকে নিয়েছেন? এই বোতল কাস্টমারদের কাছ থেকে কিনি। সেই কাস্টমারকে একটারে ডাকেন তো দেখি। কাস্টমাররা বোতলকে নিয়ে আসে বাজারে বিক্রি করে। স্যার হ্যাঁ এরকম অনেক কাস্টমার কাস্টমার বোতল পায় না খুঁজে আর আপনার কাছে বিক্রি করতে আসছে কাস্টমার। না কাস্টমার স্যার বিক্রি করে সবাই জানে আশেপাশের দোকানদার কাছ থেকে হ্যাঁ, আমরা জিজ্ঞেস করি। আমরা কিনি হ্যাঁ। এটা মেলা আগে কিনা স্যার এখন তো লুজ তেল বিক্রি করতেছি না স্যার ওই জন্য এই যে এই যে বোতলগুলো তুলে আনছি। এটার কাজ এটাই। হ্যাঁ, কাজ এটাই করছেন আপনারা। সব নিয়ে ওই ভিতরে কি, এটার ভিতরে কি, ওটা খোলেন তো। এটা মেয়াদ উঠতে হ্যাঁ চলে গেছে না? এর বহুত ঝামেলা আছে এখানে। এই যে তেলগুলো আছে না, এগুলো হচ্ছে আপনার খুব না, স্যার, বুঝলে সেই আমি- লুজ তেল আমি- বিক্রি করছে। আরে কি ওখানে কি? না এই যে এই কার্টুনের মাল। হ্যাঁ আমার কাছে কোনো তেল নাই স্যার আমি তেল স্টক করে বিক্রি করিনি স্যার
স্যার লাইট আছে, আমি লাইট দিচ্ছি স্যার। দেন লাইট দেন। না আন্ডারগ্রাউন্ড না, মানে এই যে এটা তো সিঁড়ি তো, আর এটা একটা এক্সট্রিম রুম। এই যে আপনার বোতল আরো কতগুলা, তো বাবা পুরান সব বোতল বিক্রি। এটি তো পুরান বোঝা যাচ্ছে, কিন্তু ওগুলা তো নতুন। কিন্তু স্যার আমি লুজ তেল বিক্রি করিনি, হ্যাঁ, আমি লুজ তেল বিক্রি করিনি। আশেপাশে দোকানদারদের কাছে জিজ্ঞেস করেন, আমি ড্রাম কোনোদিন তেলই কিনিনি। কিনেন নাই? এই যে এখন এগুলা এই যে এর জন্য ই করতেছেন। না স্যার, ওই প্যাকেট থেকে খুঁজে- আমি বোতল কিনেছি, ওই যে সামনে ওটা খোলা রাখতে- রাখি, ওই যে 10 টাকা করে কিনি, 12 টাকা 15 টাকা বিক্রি করি। বুঝতে পারছি। লুজ তেল বেচেন না? এই যে এগুলা দিয়ে কি হয়? এই যে চং দিয়ে কি হয়? এই যে এটা দিয়ে না, এর আগে বিক্রি করতাম তো। এখন এবার এর আগে বিক্রি করতেন। এই বাজার হওয়ার পরে আমি আর মানে বিক্রি করি। 73, 75, ওই জন্য স্যার বিক্রি করি। ওই যে বোতল আরেকটা খালি দেখছেন? এই যে এই যে লুজ তেল সে বিক্রি করতেছে খুলে, এই যে দেখছেন? এই যে সে যে এতক্ষণ ধরে মিথ্যা কথা বললো, এই প্রমাণ পাওয়া গেছে। নতুন এটা কি হচ্ছে দেখছেন? স্যার না, এই পরিস্থিতি আমার কাছে ভাসলে আর তেলই নেই। এই থামেন। এই বোতলে এটা কি? এটা কি? আপনি এটার ব্যাখ্যা দেন। কোনটা? এটা কি খাচ্ছেন বসে বসে আপনি? না না, তাহলে? এর আগে ভেঙে বিক্রি করছিলাম 5 লিটার তেল, ওই যে লুজ তাহলে আমি তার কিনি কথাটা না। কত বুঝেন, কত লুজ আমি কিনি না, ইয়ে হচ্ছে। থামেন। হ্যাঁ, এর আগে ভেঙে বেচছিলাম। এর আগে ভেঙে আমি বেচছি। এর আগে আবার কি এখনই বেচতেছেন আপনি? এই যে এটা বিক্রি হচ্ছে এখন। স্যার এমন অবস্থা, একজনের 165 টাকা 1 লিটার তেল, বলি যে স্যার, এই আপনার অন্যের উপকার করার দরকার নাই, আমরা বুঝতে পেরেছি, আপনি থামেন। 785 টাকা এটার মূল্য, সে এটা খুলে লুজ বিক্রি করতেছে। হ্যাঁ, এই যে সবগুলোর একই অবস্থা, ভিতরে যেগুলো পাওয়া গেছে এগুলো সব খুলে বেচতে লাভ বেশি। লাভ টাপ করা যাবে না তো, লোকের বুঝাতে পারি না স্যার। অতিরিক্ত মুনাফা করা যাবে না। 165 টাকা অতিরিক্ত কোনো মুনাফা করি কখনোই আমি বিক্রি করিনি স্যার। আপনি তো এতক্ষণ ধরে বললেন আপনি লুজ তেলই বিক্রি করেন না, ওগুলো কাস্টমারের কাছ থেকে। এরা তো loose তো এখন এটা কই থেকে আসলো? স্যার এরা তো লুজ তেল আরে ওদের নিয়ে কথা আসে। বাদ এদের দেন। কাছেই জিজ্ঞাসা করেন যে আমি আসলে ড্রাম লুজ তেল আমি বিক্রি করি কিনা। এই যে এই! কাস্টমারের থামেন। স্যার। আপনি হুদায় অন্যদিকে কথা করেন না। না, স্যার। আমি বলতেছি এক কথা, আপনি বলতেছেন আরেক কথা। আপনাকে আমি কি জিজ্ঞেস করছি? আমি আপনাকে বলেছি যে এই যে বোতলগুলো আছে এগুলো আপনি লুজ হিসেবে বিক্রি করতেছেন। সেটাই বলতেছি স্যার, আমি যেটা বলবো রিয়েল বলবো। তো এটা কি করতেছিলেন? এটা কি করতেছিলেন? স্যার কিছু কাস্টমারকে এমনই অবস্থা যে 165 টাকা 1 লিটার তেল দেই, 225 টাকায় যে বিক্রি করতেছি, 228 টাকা রেটের, 230 টাকা বিক্রি করতেছি, 234 টাকা রেটের, কিন্তু 165 টাকা বদি কয় না এটা লিটার কম, বোতল নেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের মাথা খারাপ হয়েছে, বোতল কম, বোতল নেবে না। 180 টাকা নিবি, কিছু কাস্টমারই আছে এরকম, বুঝাইতেই অক্ষম আমরা। বুঝছেন স্যার, এইটাই তাছাড়া কিছুই না। কিন্তু আমি যে 20 কেজি লুজ তেল কিনে বিক্রি করবো, এটা আশেপাশে লুজ তেল হাস্যকর, বিক্রি করে, হাস্যকর। আপনারা যদি জিজ্ঞেস করেন হাস্যকর। যে আসলে কি এই লুজ থামেন তেল আপনি, এভাবে থামেন, আমরা বেচে বুঝতে কিনা? পেরেছি, দেখেন স্যার, বুঝতে পেরেছি আমরা। আপনি থাকেন, আপনার কঠিন শাস্তি হবে। তালিকা কই? তালিকা দিচ্ছি। হ্যাঁ, ডাকেন এদিকে, এদিকে এসে লিখতে বলেন, এটা লিখতে বলেন। এই আপনারই কই? গোডাউন তো ওইদিকে মনে হয় পাচার হয়ে যাচ্ছে, চলেন। না না স্যার, চাবি আমার কাছে পাঠাবি। চাবি খালি একটাই নাকি আপনার? কোথায়? এই দোকানের লোক কই? আপনি? তালিকা কোথায়? মূল্য তালিকা সামনে রাখবে। কি এটা দেখি? ওটা মূল্য তালিকা না? মজা হচ্ছে? ওটা নাকি মূল্য তালিকা। আপনারও তালিকা নাই? কই এটা মূল্য তালিকা? অসাধারণ, আপনারা তো অনেক ক্রিয়েটিভ। এটা যদি হয় মূল্য তালিকা, তো এর আগে যে আপনাদেরকে এত আদর করে বলে গেলাম যে মূল্য তালিকা টাঙাবেন, মূল্য তালিকা ছাড়া হবে না, তাহলে কেন করেন না কেন? খোলা তেল লাইট দেন, ঘরে লাইট নাই, লাইট জ্বালাই দেন। মূল্য তালিকার প্রতি খুব অনীহা। বড় লাইট
এই এদিকে আসেন, কি আছে এখানে? এখানে কি? ওটা খোলেন তো, ওই যেটা ফাঁকা। আমরা স্যার গরিবানা মতন চলাফেরা করতে হুম, দেখছি উপরে। তো এই আদর করে যে বলে যায় সব সময় মূল্য তালিকা টাঙাবেন, বলে গেলাম মর্নিং দিয়ে গেলাম, সেটা করছেন না কেন? হ্যাঁ, বড় করে টান আমার স্যার টাঙাবেন। অবশ্যই আপনার আইনের প্রতি শ্রদ্ধা আছে। ওটা তো টাঙাইলেন তাও এখন। ওই চলেন। লাল শাক কত আটি বেচেন? 10 টাকা। একটারও মূল্য তালিকা নেই, কোনো দোকানেরই মূল্য তালিকা নেই, এটাও নাই। এটাকে আপনি বলে গেছিলেন স্যার, আমি যে সমিতির আমার কর্মচারী দিই প্রতিটা দোকানে। তাহলে তারপরে আমি তাহলে নিজেও এখন এই যে আপনার সমিতির মাধ্যমে বললেন, আমরা বললাম, এরপরে ওনারা কথা শুনলেন না, তাহলে এখন তো আইনের আওতায় নিয়ে আসবো। এই হোয়াইট বোর্ডটা ঠিক মতো নেই, দেখা যাচ্ছে অনেকে এমনি কার্টুনের এরপর পর লিখে রাখছে। এইভাবে। আরে না, সেটা তো এখন আমাদেরকে দেখে করতেছে। প্রায় দোকানই ওইভাবেই আছে। তো সেই রেটে আপনি তাহলে আমাদেরকে মাল নিয়ে দেন। 155 টাকা কেজি সয়াবিন তেল আছে ওদের ওখানে লেখা, দিবেন। আপনি যেই সাফাইটা দিলেন ওই সাফাই অনুযায়ী তাহলে ওইটাও করতে হবে। আপডেট করে রাখতে নেই তাই। এটা কি স্যাকারিন? না না, এটা হচ্ছে মিস্ত্রি, মিস্ত্রি। ঢাকা থেকে আসে। এই মিস্ত্রি কি ঢাকার না পাবনার? লাইট নাই? আপনার এত বড় দোকান, গোডাউন তো ছোট। কোটান আরো আছে, কিন্তু ওখানে তেল রাখি না, তেল এই ঘরে রাখা হয়। তাহলে এই ঘরেই রাখা হয়, কেমনে বিশ্বাস করি? দেখবেন, চলেন, অসুবিধা কি। রূপচাঁদা সব রূপচাঁদা আছে, বসুন্ধরা আছে ওই পাশে। দেখি ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ। খুলি দেখাবো স্যার। খোলেন, একটা খোলেন দেখি। এই অ্যালুমিন, এটা খুলতো। তেলের নাকি খুব অভাব, আমি তো তেলের কোনো অভাবই দেখছি না, বাজারে তো যথেষ্ট পরিমাণে তেল আছে। কোম্পানি দিচ্ছে না, ওই দেখা যাচ্ছে 2-4 দিনের মধ্যে যেসব স্টক আছে ফুরিয়ে যাবে। তার কারণ একটা ট্রেন্ড না থাকলে পরে দেখা যাচ্ছে ওটা এটা short কি? হয়ে এটাও তেল? যায়। হ্যাঁ, এটা ফ্রেশ। হ্যাঁ, দেখো। 160 টাকা এটা। রূপচাঁদা এগুলো সব লাস্টে দিচ্ছে সব 800 টাকা। দেখি ওই যে ওটা, দেখি ওটা খোলেন। কোম্পানি তো ঠিক মতো দিচ্ছে। 2 লিটার না এটা? হ্যাঁ, 2 লিটারের দাম কত এখন বাজারে? এখন নতুন রেট হচ্ছে 335 টাকা আসছে। 335 টাকা নতুন 335 রেট। রূপচাঁদা একটা খোল। আর এটা কি? বসুন্ধরা। বসুন্ধরার এইটার রেট হচ্ছে 315 টাকা। এটা আগের মাল, আগের চালান। তা আগের মাল, আপনাদের নাকি মালই নাই, মাল পান না। আগের মাল সেই 315 টাকার মাল এখনো আপনার এখানে আছে, অল্প রয়ে এগুলো গেছে। বিক্রি করেন না কেন? 35 মালও আছে। আপনারাই তো বাজার উত্থান পাথান করতেছেন, আগের মাল রেখে দিয়েছেন আর এখন হ্যাঁ, এগুলো আপডেট মাল serial, বিক্রি ওরা তো করতেছেন। নতুন রূপচাঁদা বসুন্ধরা দেয়নি, রূপচাঁদা যা হ্যাঁ? পাইছি এই যে 35 টাকার মাল। 35 টাকার মাল আপনার দোকানে তো 315 টাকার মাল দেখলাম না, ওটা কই গেল? কেন, ওটাও আছে, রূপচাঁদা হ্যাঁ? বসুন্ধরা আছে, আপনি সামনে তো দেখেন। দেখেছি আমি। এই সব করা যাবে না, এই কৃত্রিম সংকট। এটা আগের মাল রেখে 35 টাকার এটা আপডেট 30 মাল টাকা বিক্রি করছে করতেছেন। দামছে। তার কারণ আমরা বডি ছাড়া তো কম আপনার বিক্রি করি। দোকানের নাম কি? শাহায়ন ব্রাদার্স। সুজানগর বাজারে শাহায়ন ব্রাদার্স। ন্যায্য দামে তেল পাওয়া যায় নাকি? অবশ্যই স্যার। হ্যাঁ, এটা এখন বুঝেন কিন্তু। ঠিক আছে। ওই যে 315 টাকার তেল, ওগুলো নিয়ে যান। এটা 35 টাকা নতুন যেগুলো আসছে। এই ওগুলো নিয়ে যান, দুইতে নিয়ে যান, দোকানে নিয়ে যান। এই নিয়ে যেত, একটু বেশি নেই অবশ্য স্যার। অনেক আছে, এই যেগুলো তো অনেক, এই সবগুলো, এই যে সবগুলো কার্টুন। দেখা যায় প্রতি সপ্তাহে এটা ডেলিভারি দেয়, কিন্তু এই দেয়নি। এই যে এটা এখন এটা আপনার কত করে কেনা আছে? এটা কেনা আসছে 316 টাকা মাল, 300 কত 4 টাকা সম্ভবত। 304 টাকা নিয়ে যান, এগুলো নিয়ে বাজারে বিক্রি করেন, কিছু প্রাইসিস কমুক। এই যেগুলো তেল, আপনার পুরো গোডাউনে তো তেলই। বসুন্ধরায় এটা স্যার 795 টাকা সম্ভবত। এই পুরোটাই। ডাল কত?
ডাল ডাল 95 টাকা কেজি 120 টাকা 120 টাকা। সয়াবিন তেল কয় টাকা কেজি? হ্যাঁ 185 টাকা। কয় টাকা করে কিনছেন? 80 টাকা কই দেখি ভাউচার দেখি। এই 27 কেজি তেল 48 কোন দুই মেসার্স কুন্ডু স্টোর, সুজানগর বাজার। কুন্ডু স্টোর কোথায়? বলেন দোকানে চলেন, এটা নিয়ে যান স্যার, একে ধরলেই পাওয়া যাবে। এই দোকানে যাবো? কুন্ডুর দোকানে কিনা যাবে, এটা নাকি? দেখতেছি। এই কোন বেস্টার কোনটে? এই যে এইটা, উনিকে দেখালেই হবে না, স্লিপ দেখালে। আপনাদের কি কুন্ডু স্টোর নাকি? না কোনটে কোনটে? এই গলির বল গলির মাথায় হ্যাঁ, ভিতরের দিকে রাখছে। এখানে দরজা সময় এটা কি আপনারা দেখে দেখে মজা নেন নাকি পাবলিকও দেখবে কিছু? না পাবলিকের আর জন্য এটা কি কোনো মূল্য তালিকা হইলো এটা? পাবলিকের জন্য না এটা কার জন্য? পাবলিকের জন্য আমার জন্য না ভিতরে নিয়ে রাখছেন তো? দরজা আর এটা কি কোনো তালিকা? এটা কি আপলোড করা যাবে? আপনাদেরকে কি বলা হয়েছে? এটা কি কোনো তালিকা হইলো? কিভাবে করবেন বলে দেওয়া হয়নি? না। বড় বোর্ড করবেন, বোর্ডের মধ্যে এক পাশে মূল্যের জায়গাটা ফাঁকা থাকবে, সেটা হচ্ছে আপনার যেন ওই চক দিয়ে লেখার মতো করা যেতে পারে, অথবা হোয়াইট বোর্ড সাদা করতে পারেন, মার্কার। মার্কার দিয়ে লিখতে পারবেন। এই জিনিস এটা কি? এটা কোন তালিকা হইলো? তাহলে স্যার বড় করে বানাই দেবো বড় করে বানাই দেবো না এরকম তারিখ নাই, কিছু নাই। বড় করে বানাই দেবো না তাহলে সামনে দেন, ওই দরজায় রাখা লাগবে, নিয়ে নেবেন, সুন্দর জায়গা আছে। আর এই দিয়ে হবে না কিন্তু, আজকে লাস্ট করে নেই, আপনি বড় করে বোর্ড করেন। একটা বোর্ডের যাতে বোঝা যায় হোয়াইট বোর্ড দিলে হোয়াইট বোর্ড দিয়ে ওখানে দেখা যায় যাতে মার্কা একটু বোঝা যায়। বুঝতে পেরেছেন? যেগুলো রেট আছে সেগুলো কি গায়ে রেট আছে সেগুলো সাইজিয়ে থাকেন, সেগুলো না শুধু যেগুলো সব সাইজিয়ে থাকেন। এই কোন বেস্টার কোনটে? 5 নম্বর। এই রে এটা কি কুন্ডু স্টোর? পাশেরটা তা উনি আবার হেনে আছে, কুন্ডু স্টোর দেখেন, ওই লোক হেনে আছে। তারপর কই থেকে খবর দিবে আছে। ধরে খুঁজলাম, পাইলাম না, আর আপনি চলে আসলেন আগেই। এ গাদাটা বিরাজ দে এই এটা খোলা দাও না, এটা খুলে দাও। খুলে দে তো। স্যার ওটা কুরসা আসেন আসেন ছবি তোলে।
এই যে ইয়ে আপনার বেবি ফুড বেচতেছে এগুলা তো ইয়ে আছে লাইসেন্স করা আছে যে এগুলা ভিতরে ঢুকে দেখেন। না স্যার, না না স্যার, না স্যার, আপনার গোডাউন কই? না স্যার, এইটাই এইটাই। ল্যাকটোজেন দেখেন। দেখি যে কোন কোম্পানি বংশম কিনা। পুরা বাজারে স্যার এই চেনে এই কি বুঝেন নাই? সয়াবিন তেলের ভাউচার দেন। কোম্পানিতে যেটা পুরা বাজার রেখে দেন, কাজটা করি, হাতে রেখে দেন। স্যার গতকালকে 2-3-22 কত করে কিনছেন? কিছুই তো নাই এখানে। স্যার 10 মন 6580 টাকা করে মন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ 65-80 টাকা মন স্যার। রাজাহাজি এক মনে কত কেজি হয় আপনাদের এটা? স্যার এটা হলো আপনার 37 কেজি 37 কেজি। স্যার। লিটার হয় কতটা? স্যার ওই তো আপনার আসলে স্যার 185 কেজির দাম আছে স্যার। এক ব্যারেল? হ্যাঁ স্যার 185 185 কেজি স্যার। দেখি কত করে কেনা আপনার তাহলে? স্যার কেনা স্লিপে দিছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন কেনা কত করে সেটা দেন। ভিতরে সব তেল নিয়ে লুকিয়ে রেখেছেন। না স্যার সব রেখে সাদা দিছি স্যার। আমরা স্যার রেট টু স্যার বিক্রি করতেছি স্যার। 160 টাকা করে লেখা আছে, এর বেশি যেন বিক্রি না হয় বলে স্যার দিলাম। যেগুনি যে রেটে আছে স্যার ওইভাবে বিক্রি করতেছি স্যার। হুম যেগুনি যে রেটে কিনা আছে স্যার ওইভাবে বিক্রি করতেছি। হুম, হ্যাঁ যেগুনি এর বেশি নেবেন না। না স্যার। তো কত করে হলো হিসাব করছেন? হ্যাঁ স্যার। কত? স্যার আপনার ছিল 6580 টাকা আর স্যার ছিল 20 টাকা খরচ ভাগ 185 টাকা, 185 কেজি স্যার। হুম 6580 আর 20 আপনার স্যার 6600 টাকা স্যার। 6600 টাকা স্যার ভাগ হলো 37 স্যার। স্যার 178 টাকা 30 পয়সা স্যার পড়তেছে, 37 পয়সা পড়তেছে স্যার কেজি। হুম। আপনার কি এটা আসলে মুদির দোকান? স্যার আপনার তো মুদির দোকান না, এটা তো হার্ডওয়্যারের দোকান। তা আপনি এই তেল কেমনে বিক্রি করতেছেন? তেল ডাল এটা সেটা যা আছে ওমা মনে করেন এটা দিয়ে সবই আছে। না স্যার সাতটার বিক্রি করেন না স্যার। না, যেমনি মিক্স করছেন বিক্রি করতেছেন কেন? এগুলা বিক্রি করতেছেন কেন? স্যার বেবি ওটার লাইসেন্স